জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বাহিনী ও আওয়ামী লীগ ১৪০০ মানুষকে হত্যা করেছে। আহত করা হয়েছে কয়েক হাজার মানুষকে। নিহতদের ৭৮% গুলিতে মারা গেছে। এদের ১২ থেকে ১৩% শিশু। দুপুরে সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক। এছাড়াও গুম, নির্যাতন, চিকিৎসাহীনতা, নারীর বিরুদ্ধে সহিংসতা, মত প্রকাশে বাধা সহ মানবাধিকার লঙ্ঘনের নানা প্রমাণ পেয়েছে কমিশন। অপরাধীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা সহ ১৫টি সুপারিশ দিয়েছে সংস্থা। আরও জানাচ্ছেন নুরুন্নবী সরকার। জুলাই গণহত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের অনুরোধে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল জাতিসংঘ। এই কমিটি অভ্যুত্থানের আগে ও পরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরজমিনে তদন্ত, তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত ওই রিপোর্টে বলা হচ্ছে, শেখ হাসিনা, তাঁর দল, তার সরকারের মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনী ১৪০০ মানুষকে হত্যা করেছে, আহত করেছে কয়েক হাজার মানুষকে। শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক হারে আকস্মিক গ্রেপ্তার, আটক, নির্যাতন, রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞান, সমন্বয় এবং দিক নির্দেশনার মাধ্যমে সংঘটিত হয়েছিল। এসব আন্দোলন দমনে কৌশলের অংশ ছিল। নিহতের ৭৮%ই গুলিতে প্রাণ হারান। এদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। গুম, নির্যাতন, চিকিৎসাহীনতা, মত প্রকাশ নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় বাহিনীর বেআইনি দমনে মানবতা বিরোধী অপরাধের নানা উপাদান খুঁজে পেয়েছে কমিটি। আমরা মানবতা বিরোধী অপরাধের উপাদান পেয়েছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ছিল খুবই নিষ্ঠুরতম। আন্দোলনকারী সমর্থকদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে হাসিনা সরকার, প্রশাসন, সাধারণ মানুষ, ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে যে অপরাধ সংগঠন করেছে তা বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনে অপরাধ। এসব অপরাধের প্রতিকার হিসেবে ১৫টি সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। আন্তর্জাতিক মানদণ্ডে বিচার, তবে মৃত্যুদণ্ড রহিত করার সুপারিশ করেছে এই কমিশন। সত্য উন্মোচন করতে হবে, তদন্ত করতে হবে, বিচার করতে হবে প্রশ্নাতীতভাবে। আমরা বলেছি, আহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, চিকিৎসা দিতে হবে। এমনভাবে আইন প্রয়োগের ব্যবস্থা করতে হবে যেন আর কখনো কেউ এমন সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটাতে পারে। আইন সংশোধন করে রোম প্রটোকল মেনে ট্রাইব্যুনালের বিচারে মৃত্যুদণ্ড রহিত করতে হবে। সংবাদ সম্মেলনে জাতিসংঘ হাই কমিশনার বলেন, নতুন বাংলাদেশের ভিত্তি হবে সার্বজনীন মানবাধিকার নিশ্চিত করা। সেটি অন্তর্বর্তী সরকারকেই নিশ্চিত করতে হবে। নুরুন্নবী সরকার, ৭১, ঢাকা।